আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে সকালে যে ম্যাচটা গেছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, তো সেক্ষেত্রে মানে প্রত্যেকবারের মতোই আজকে সেম একই অবস্থা। বাংলাদেশের ওপেনিং এর কথা যদি বলি, মানে প্রত্যেকবার যে খেলে মানে অন্যান্য দলের সাথে যে খেলছে নর্মাল দল, সেক্ষেত্রে ওরা ছিল নর্মাল দল আর অস্ট্রেলিয়া হচ্ছে অনেক হার্ড দল, ঠিক আছে। সেক্ষেত্রে যদি দেখা যায় বাংলাদেশ মাত্র 20 ওভারে মাত্র 140 রান নিছে বাংলাদেশ, ঠিক আছে। তো এটা তো অস্ট্রেলিয়ার একজন ব্যাটারের মানে বাহাতের রানও না, মানে একটা উদাহরণ দিচ্ছে, এটা হচ্ছে আপনার ম্যাক্সওয়েলের। সেক্ষেত্রে যদি দেখেন ম্যাক্সওয়েল গত ওয়ানডে বিশ্বকাপে যে খেলাটা দিছে আপনার আফগানিস্তানের সাথে, 7 উইকেটে মানে কি মাত্র অল্প কয় রান, সেই জায়গায় ম্যাচ মানে ম্যাক্সওয়েল নাইমা পুরো ম্যাচটাই জিতে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ম্যাক্সওয়েলের জন্য এটা কোনো রানই না, 140 রান কোনো রানই না। তো বাংলাদেশের মানে ওপেনিংটা একেবারেই দুর্বল। তো মানে সেক্ষেত্রে আপনি যে অন্যান্য ম্যাচগুলো গেছে বাদ, সেটা ছিল গ্রুপ পর্ব। সেক্ষেত্রে এখনো যে সুপার এটা বাংলাদেশ আছে, তো সেক্ষেত্রে বাংলাদেশ আর একটু প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ঠিক আছে। আপনি দেখেন প্রত্যেকবারে বাংলাদেশের মানে পাওয়ার প্লেতে 1-2 উইকেট চলে যায়। সেক্ষেত্রে আজকেও সেম একই অবস্থা, শুরুতেই একটা উইকেট চলে গেছে, ঠিক আছে। মানে যখন নামছে 2-3টা বল খাওয়ার পরে অলমোস্ট উইকেট চলে গেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানে ওপেনিংটা একবারই দুর্বল। তো আরো বাংলাদেশের আগামী আরো 2 ম্যাচই আছে। তো সেটা যদি বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠতে হয়, আপনার 2 ম্যাচ দুইটাও জিততে হবে। যদি দুইটার মধ্যে একটা হেরে যায় শেষ, বাংলাদেশ উঠতে পারবে না, ঠিক আছে। আপনার এই যে গ্রুপ 1 মানে যে এখানে 4 দলই আছে হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু একটা ম্যাচ জিতে গেছে, আফগানিস্তান একটা ম্যাচ হারছে, বাংলাদেশ একটা ম্যাচ হারছে, অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতে গেছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এই দুই দলকেই হারাতে হবে। আফগানিস্তানের সাথে হয়তো অস্ট্রেলিয়া আছে, আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে হবে, অথবা বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতেই হবে। না হলে কোন রকমই মানে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না। মানে 4 দল থেকে 2 দল সেমিফাইনালে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার মানে বাংলাদেশকে যে 2টা ম্যাচ আছে ওই 2টা ম্যাচ জিততেই হবে। যদি হারা যায় কোনো চান্স নেই যে সেমিফাইনালে উঠবে। তো সেটা সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে আপনার ব্যাটিংটা আরো কড়া করতে হবে, মানে হার্ড করতে হবে। বোলিংটা ঠিক আছে, ঠিক আছে। আপনি আজকে যে সকালে যে মানে বোলিংটা দেখলেন রিশাদ হোসাইন, সে কিন্তু টপ 2টা উইকেট নিয়ে নিছে। মানে আপনার যে অস্ট্রেলিয়ার যে 2টা ব্যাটার টপ তাদেরকে নিয়ে নিছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বোলিং দিক দিয়ে বাংলাদেশ পারফেক্ট আছে। যদি ব্যাটিং লাইনটা যদি একটু ভালো করতে পারতো বাংলাদেশ, তাহলে পারফেক্ট, ঠিক আছে। আপনার সেমিফাইনালে অথবা বিশ্বকাপ নেওয়া কোনো ব্যাপারই না বাংলাদেশের জন্য। বাট একটা না একটা দুর্বলতা থেকে যায়। যদি মানে এখন যদি ধরেন ব্যাটিং অথবা বোলিং পারফেক্ট থাকে, তখন আম্পায়ারিং সমস্যা থাকে, মানে আম্পায়ারিং ভুল কল অথবা আপনি দেওয়া। গতবারও ওয়ানডে বিশ্বকাপ সেমই হয়েছে, ফেক ফিল্ডিং এর কারণে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হাইরা গেল। মানে একটা না একটা সমস্যা থাকেই। তো সেই ক্ষেত্রে থাকে তা সমস্যা থাকবে, তার মানে প্রত্যেকটা ম্যাচে যে একই সমস্যা হবে সেটা তো মানে বলার মতো না, ঠিক আছে। মানে প্রথম যে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে গেছে আপনার ওয়ার্ম আপ থেকে শুরু করে এই পর্যন্ত সুপার 8 পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের আপনার হচ্ছে যে মানে ওপেনিংটা একেবারে দুর্বল। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের ওপেনিংটা অনেক হার্ড করা দরকার আরো। তো ওপেনিংটা যদি হার্ড করে, আরো 2টা ম্যাচ আছে, একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে, একটা হচ্ছে আপনার হয়তো আফগানিস্তানের সাথে। তো আমি যতটুকু জানি আফগানিস্তানে যদিও জিতে যায়, তো কালকে ইন্ডিয়ার সাথে জিততে হবে বাংলাদেশের সাথে, না হলে কোনো রকমই উঠতে পারবে না। কালকে যদি ইন্ডিয়ার সাথে জিতে বাংলাদেশ, তাহলে পরবর্তী ম্যাচের জন্য আশা ভরসা করা যায় যে বাংলাদেশ জিততে পারবে। না হলে তো আশা ভরসা কোনো একেবারেই করা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাক কি হয়, বাংলাদেশের ভাগ্যে কি আছে। বাট আমরা 20 কোটি মানুষ চাই বাংলাদেশ সেমিফাইনালে যাক। বাকি যে 2টা ম্যাচ আছে ওইটার জন্য অনেক ভালোবাসা রইলো। ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।